রোজ সকালে কিছু খাই বা না খাই, জল আর ওষুধটা কিন্তু খালি পেটে আমাকে এখন খেতেই হবে। ওহো, আজকেও কোনো রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর ওয়েদার। আর এখানে দেখো আমি এই যে বসিয়ে দিয়েছি, বরের টিফিন হচ্ছে এখানে। এই যে সকাল সকাল কোথাও জল নেই বন্ধুরা, কি বলবো বলুন তো আপনাদেরকে। এখানে এটা সিদ্ধ করে বসিয়ে দিয়েছি, আমি খাবো না, ওকে জাস্ট টিফিন বানিয়ে দেব। আর দেখুন সকালবেলায় জল শেষ, জল নেই, কোথাও জল নেই। এখন মোটর চালাতে হবে। কালকে ফেরসে দুটো রুটি থেকে গেছে, কি আর বলবো বলুন তো। দেখো ও এখন যাচ্ছে হচ্ছে মোটর চালাতে, কারণ জল নেই কোথাও। এখন একদম নিচে যেতে হবে মোটর চালাতে। আসুক, জলটা এলে ভালো হয়। আমি সব দেখো এগুলো সব ঠান্ডা, এই ভালো জল দিয়েই আমাকে করতে হলো, তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিই। এখন আমার ওটস খাওয়া হয়ে গেছে, আর একজনের চা খাওয়া হয়ে গেছে। আমি এখন চাটা একদমই খাচ্ছি না, তাই তো। দেখো রেডিও হয়ে গেছে অফিস যাওয়ার জন্য, অফিস যাচ্ছে। রোজই এক কথা বলি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না বাবু। একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি আসার চেষ্টা করো। সবসময় আজরা কথা বলো, এই জন্য আমার ভাল লাগে না। শরীর খারাপ তো আমার, নাকি? বরমশাইকে কিছুদিন ধরেই বলছি, শরীরটা খারাপ, দুদিন ছুটি নিয়ে একটু বাড়িতে থাকো। মানে হ্যাঁ, এটা হয়তো হতে পারে একটু বাচকানি টাইপেরই, বাট কি বলতো, শরীর খারাপ থাকলে না মনও খারাপ থাকে না মানুষের, দেখবে। আর মন না খারাপ থাকলে শরীরও খারাপ থাকে না, মানে শরীরও ভালো হবে না। তো সেম জিনিসটা আমার সাথেও হচ্ছে। তো বরমশাইয়ের আমার শরীর খারাপ এদিকে, আর ওর ওইদিকে কাজের চাপ এতটা পরিমাণে বেড়ে গেছে, ছুটি তো দূরের কথা, সে আমাকে একটা ফোন করারও সময় পায় না। আর সে তো বাড়ি আসার মানে ঠিক টাইমও পায় না, মানে বাড়ি যে ঠিক টাইমে আসবে সেটাও আসার সময় পায় না। মানে কাজের এতটা প্রেশার ইদানিং বেড়েই গেছে। কি আর করা যাবে, কাজ না করলে তো আবার পেটের খাবারও জুটবে না, কাজ তো করতে হবে না। ছেলে মানুষ, কাজ না করে তো বাড়িতে আর বসে থাকতে পারবে না। আমরা তো মেয়েরা কাজ না করেও হয়তো অন্যের ভরসায় বাড়িতে বসেও থাকতে পারি, কিন্তু ব্যাটা ছেলেরা তো আর সেটা না, ব্যাটা ছেলেদের তো কাজ করতেই হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভিডিও। তো চলো বন্ধুরা, আজকের দিনটা শুরু করি। আর দেখো পাশে ব্যাকগ্রাউন্ড অতিথি, ঠিক ভিডিও শুরু করলাম আর হাজির উনিও। একে তাড়াতে তাড়াতে আমার তো পুরো দমই ছুটে যায় সারাদিন, যা না ভাই। যাই হোক, চলো শুরু করি বন্ধুরা। যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো করা কিন্তু কমপ্লিট। এখন আমি খাবো, দুপুর 2টো বাজে, খেয়ে নিতে হবে আমাকে আবার। এদিকে আমার রান্নাও কমপ্লিট। এখন আমি ভাত বেড়ে নিয়ে ভাত খাবো, দুপুর 2টো বাজে, খেয়ে নিই। তো খাবার আমার আজকে কিন্তু দেখো, এই যে ভাজা, এই ভাজা দিয়েই আমি আজকে কিন্তু এই খাবারটা খাবো। একটু দই নেব, দই দিয়ে আজকে একটু দেখি ভাত খাওয়ার চেষ্টা করব। খেতে পারবো কিনা জানি না, চেষ্টা করতে ক্ষতি কি। বর বলেছে দইটা রাখো, তুমি কালকে ঘোল করে খাবে। এখন ঘোল করার তো আমি ঘোল করে তো আরোই খেতে পারবো না, আর ভাতও খেতে পারবো না। তো ভাত একটু রায়তাই করে নিই, হ্যাঁ রায়তা করি যদি একটু খেতে পারি। আর দেখো ছোলা ভিজিয়ে তো রেখেছিলাম, ছোলা সব না খেতে পারি না, অল্পই ভিজিয়েছি। এই কটা আবার রেখে দিয়েছি যে আমি পরে খাবো, আর খাওয়া হয়নি, থাক বিকেলবেলাতে খাবো বসে বসে।
দুপুরের লাঞ্চ নিয়ে চলে এলাম, ভাজা দিয়ে ভাত আর এখানে রায়তা, ব্যাস এইটাই দুপুরের খাবার। রাত্রেবেলা রান্না হবে সবজি। তো এখন চলো লাঞ্চটা সেরে ফেলি। সো গাইজ, গুড ইভিনিং। এখন আমি একটুখানি দেখো নুনটাকে একটু ফ্রাই করব। অ্যাকচুয়ালি থাইরয়েডের মধ্যে নাকি নুন, কাঁচা নুন খেতে নেই, তো আমি একটু বেশি করে ফ্রাই করে রেখে দেব। এই ভাজা নুনটাই খাবো। তো কালকে আমার শাশুড়ি মা আমাকে বললো যে ভাজা নুন খেতে, কাঁচা নুন না খেতে। তাই একটু ভেজে নিচ্ছি নুনটাকে খালি কড়াইতে। নুনটা ভেজে কৌটোর ভিতর রেখে দেবো, হয়ে যাবে। আর এদিকে সব কিছু কেটে নিয়েছি। এখন ওই 5:30 বাজে। একটু ভাবছি ওটস খাবো, তো ওই জন্য এগুলো কাটলাম। খিদে পাচ্ছে তাই ওটস বানিয়ে খাবো। নুনটা তার আগে ভেজে নিই। ওইদিকে আমার ওটস হচ্ছে, আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে বন্ধুরা। আমার বরমশাই ফোন করেছে, ওখানে নাকি বৃষ্টি তো দূরের কথা, মেঘ করেছে হালকা, কিন্তু বৃষ্টি পড়ছে না। আর এখানে দেখো কীরকম বড় বড় ফোঁটার বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। ওয়েদারটা পুরো ঠান্ডা। আর আমার এইদিকে দেখো ওটস করা হয়ে গেছে। এখন আমি এই ওটসটা খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে জানো। আর আজকে সত্যি কথা বলতে শরীর খারাপ একটুকুও করেনি, কারণ খেয়েছি আমি পুরো আজকে টাইম টু টাইম খেয়েছি। আর দেখো কি বড় বড় ফোঁটা বৃষ্টি পড়ছে। আকাশটা দেখো কিরকম মেঘলা। দেখো বৃষ্টি ঝপঝপ করে নেমেই গেল। কি দারুণ লাগছে না দেখতে, তোমরাই বলো। আর বৃষ্টির ফোঁটাগুলো দেখো কত বড় বড়। তবে আর একটু জোরে বৃষ্টি নামলে দরজাটা লাগিয়ে দেবো। দেখো একজন পুরো ভিজে ফুরে রেনকোট ভাগ্যিস আজকে নিয়ে গেছিলে, হ্যাঁ তাই না? কি বলো? রেনকোট নিয়ে গেছিলে ভাগ্যিস। গুড়গুড় গুড়গুড় টিপ 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 বৃষ্টি পড়ছে, খুব জোরেও পড়ছে না, আবার টিপ টিপ। এই ভিজে যাচ্ছে তো। তাই বাইরে জোরে পড়ছে, এখানে তো মনে হচ্ছে যেন আস্তে আস্তে পড়ছে বাবু। ওইখানে ঝুলিয়ে রাখো, ওই দেখো ওই দেখো, এই যে দরজার এটার সাথে ঝুলিয়ে রাখো। হ্যাঁ তাও বটে, বাথরুমে ঝুলিয়ে দাও তাহলে। ভাগ্যিস প্লাস্টিকের জুতোটা, আচ্ছা ঠিক আছে। দেখো অবস্থা, জুতোটা পরে কেন ডুবে গেল গো তুমি? দেখেছো টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আর আজকে দেখো কি নিয়ে এসেছে, এই যে অনেকদিন হয়ে গেল আমরা মাংস খাই না, বলো অনেকদিন হয়ে গেল। আমি বলেছিলাম মাছ আনতে, ইয়া তো মাংস আনতে, বেটা মাংসই এনেছে তাই না? মাছ তুমি আর পছন্দই করলে না বাবু। না জানলা অতটাও ভিজছে না, আমি তো দেখেছি। ওকে আমি দেখছি। দরজা আটকে দিল। দেখো অফিসে কাজ করে হয়নি, বাড়িতে এসেও এখন কাজ করছে এখানে বসে বসে, তাই তো? বাড়িতে এসেও কাজ করছো। দেখো বাইরে কিন্তু এখনও গুড়ি গুড়ি 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। আর আমাদের জল শেষ হয়ে গেছিলো, একদমই জল ছিল না, তো জলটা নিয়ে এলো। আর এখানে দেখো আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট। দাঁড়াও তোমাদেরকে দেখাই। আজকে রান্নাটা শেয়ার করিনি, কারেন্ট চলে গেছিলো তো। ওই দেখো, এই দেখো আমি মাংস রান্না করেছি। বললামই যে আজকের মাংস রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু কারেন্ট চলে গেছিলো। আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করেছি, যার কারণে কিন্তু আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, তাই একেবারে লাস্টে শেয়ার করছি। কালারটা দেখেছো কত সুন্দর এসছে, আর গন্ধটাও খুব সুন্দর। 2 পিস করে নিয়ে এখন একটু খাই, কারণ ভাতের সঙ্গে না একদম খেতে পারি না আমরা। ভাত না রুটি করব, তো একদম খেতে পারি না। ও খুব কম খায়, 2 থেকে 3 পিস, তার বেশি কিন্তু খায় না। আর এই দেখো এখানে আটা মেখে রেখেছি, তো এখানে রুটি করব, পরে করব। আগে একটু 2 পিস করে খেয়ে নিই মাংসটা। দেখো নিয়ে নিয়েছি, চলো এবারে খাই দুজন মিলে বসে বসে একটুখানি।
মাংস খাওয়া যাক। এই প্রথাটা কিন্তু আমার বাড়ির থেকেই, মানে আমরা ছোট থেকেই বিয়ের আগে এখনও বাড়িতে গেলে এই প্রথাটা চালু হয়। মানে আমাদের বাড়ির প্রথা এটা হচ্ছে, রান্না করে বাটি ভরে না খেলে ঠিক পোষায় না। কি ঠিক বললাম তো? আর সেটা কিন্তু এখনও আমি বজায় করে রেখেছি আর কি এখানেও। আর এর আগে কদিন আগে তো খেতাম না, আমি না বুঝতে পারতাম না যে এখন নিলে বোধহয় ভাতের সঙ্গে খুব কম পড়ে যাবে। আমার মায়ের কথা ভাবতাম যে মা কী করে তাহলে ম্যানেজ করে, সবাইকে বাটি ভরে ভরে চিকেন দেওয়ার পরও খাওয়ার সময়ও আবার কত করে চিকেন দিত। মা বলেই সম্ভব, মায়ের কাছে সবই সম্ভব গাইস, মায়ের কাছে কিন্তু সবই সম্ভব, তাই না বলো? চলো আমরা এটা খাই বেশি বকবক না করে। কি গো, এবার একটু কাজটা রাখো না, কাজটা রেখে এটা খেতে হবে তো, রাখো।